দর্শক এই বিষয়ে আরো জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতান এবং সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহার উদ্দিন শিমুল। প্রথমে চলে যেতে চাই শামীমার কাছে। শামীমা, পরীক্ষা এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা, তো প্রথম পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা কি বলছেন, কেমন হলো প্রশ্ন পরিবেশ সবকিছু মিলিয়ে জানাবেন। যার যার সন্তানকে খুঁজে নিচ্ছেন যে এবং জানছেন, খোঁজ খবর নিচ্ছেন যে কিভাবে পরীক্ষা হয়েছে। একটা বিষয় বলে রাখি যে এবছর এখনো পর্যন্ত কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো গুজব এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে অসৎ উপায় অবলম্বন করেছে, সে কারণে ধরেছে, এরকম কোনো খোঁজও এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে মানে সব মিলে যতটুকু বলা যায়, যেহেতু খোঁজগুলো পাওয়া যায়নি অফিসিয়ালি, তো বলা যায় যে বেশ ভালোভাবেই পরীক্ষা প্রথমটি সম্পন্ন হয়েছে। এবং আপনি জানেন যে আজকে কিন্তু 11টি সাধারণ বোর্ডেই পরীক্ষা হচ্ছে, তার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রায় 15 লাখের মতো শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং বাকি মাদ্রাসা শিক্ষা বোর্ডে 3 লাখের মতো পরীক্ষার্থী ছিলেন এবং কারিগরি শিক্ষা বোর্ডে আরও 1.5 লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এবং এই পরীক্ষা কিন্তু 13 মে পর্যন্ত চলবে। লিখিত অংশগুলো বা তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশটা 15 মে থেকে 22 মে পর্যন্ত চলবে। তো বলা যায় যে 22 মেতে সম্পূর্ণভাবে এই পরীক্ষা শেষ হবে। এবং শুরু থেকেই বলছিলাম যে সরকার কিন্তু বেশ নজরদারি রাখছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে তাদের তৎপরতা বজায় রাখছিলেন যাতে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটে, কিংবা অনেক সময় প্রশ্ন ফাঁস না হলেও গুজব ছড়ানো যায়, সেই গুজব ঠেকাতেও কিন্তু তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সাদিয়া। শামীমা, আপনাকে অনেক ধন্যবাদ। এবারে চলে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে এবার কেমন সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং সেখানে পরিবেশ কেমন, সবাই সন্তুষ্ট কিনা, কি বলবেন? 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। সাদিয়া, এখন থেকে ঠিক 12 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষা শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর দি এইডেড হাই স্কুল অ্যান্ড কলেজে। এখানকার যারা শিক্ষার্থীরা ছিলেন, শিক্ষার্থীরা যখন কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যেহেতু আজকে প্রথম দিনের পরীক্ষা ছিল, তারা বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে এবং অনেক সময় তারা বলছেন যে কিছুটা সময় না পাওয়ার কারণে তারা অনেক আনসারও করতে পারেনি। তারা যেটা বলছেন সব মিলে তাদের পরীক্ষা অনুষ্ঠিত খুবই ভালো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, সিলেট শিক্ষা বোর্ডে 945 শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এবার অংশ নিয়েছে। এর মধ্যে অংশ নিয়েছে 1,02,872 জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় 6,782 জন শিক্ষার্থী কম। অর্থাৎ এবছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু কম শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এবং আমরা সকাল থেকেই ছিলাম বিভিন্ন কেন্দ্রে। আমরা দেখেছি যে সিলেট শিক্ষা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে এখানে 6টি ভিজিলেন্স টিম ছিল এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে কিন্তু 19টি ভিজিলেন্স টিম ছিল। এছাড়া কেন্দ্রের 200 গজের ভিতর কিন্তু 144 দ্বারা জারি ছিল এবং যে ফটোকপির দোকানগুলো ছিল সেগুলো বন্ধ রাখার নির্দেশনা ছিল। সিলেটের মোট 154টি কেন্দ্রে কিন্তু এবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামনের পরীক্ষাগুলো যেসব সেন্টার হওয়ার কথা সেখানেই হবে। সব মিলে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে পরীক্ষা খুবই শিষ্টভাবে বা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সাদি, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।